এ আমার বাবা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখে মিশরের ভিতরে এক বাবা ধনী পরিবার, ছেলের বিবাহ, বউ আনতেছে বাড়িতে খুব বাজনা করে আনন্দ ফুর্তি করে আর কি। একটা ছেলে আনন্দ ফুর্তি করে বাজায় বোঝায় আনতেছে, সারাদিন মেহমান খাওয়াইতেছে, মেজবানি খাওয়াইতেছে আর কি। তো ভিক্ষুকরাও তো আনাগোনা করে। এই বলেন তো এই সমস্ত বিয়ে শাদীর অনুষ্ঠানে ভিক্ষুকরা যায় না? যাওয়ার লগে লগে ভিক্ষুকরে বসায় খাওয়ায় দেয়, তাই না? এই দুই একজনে হা কইছে মনে হয়। আবার ভিক্ষুক আইলেই লগে লগে খাওয়ান দিয়া যায়, আইসস গরম গরম খায়া যা। কি কয়, হ্যাঁ আমার মেহমান খায়া লোক লাস্টে খাইস, ঠিক না ভাই? ঠিক। ভিক্ষুক তো দূরের কথা, মিয়া বরযাত্রী আসার আগে এলাকাবাসীরও খাওয়াইতে চায় না। কয় দূরের মানুষ আইবে, যদি শর্টমট পেরা যায় তোমরা একটু পরে খাও। তারপর অনেক সময় আছে এলাকাবাসীরা আগেই খাওয়ায়, আসে না নাই। এটা জায়েজ না না জায়েজ আমি ওই ফতোয়া দিতেছি না আর কি, ওইদিকে আমি যাবো না। আমি বাস্তবতা সেটা বলতেছি। ভিক্ষুকরে আগে খাওয়ায় না, পরে পরে দেখে শর্ট পরে গেছে, তাহলে ভিক্ষুক পাইব কই থেকে? ওই জমিদার ছেলের বিয়েতে সব মানুষ খাওয়াইছে, ধনীদেরকে খাওয়াইছে, যার অভাব নাই হারে যাইতে খাওয়ায়, আর যার ঘরে খাবার নাই, পেটে ভাত নাই, ওরে উঠায় আহারে। এই হলো দুনিয়া। অথচ নিয়ম ছিল ক্ষুধার তোরে আগে খানা দেওয়া, ভিক্ষুকরে আগে দেওয়া উচিত ছিল না পরে। কারণ ও তো ক্ষুধার, তো তোমার বিয়ে হিসাব তো পাজারওয়ালা, তোমার বিয়ে তো প্যারাডওয়ালা, তার তো খাবারের কোনো অভাব নাই। সে তো পাতের মধ্যে মাছের এক কোনা খায়, বাকিটা ফালায়া দেয়। অভাবীরে খাওয়াইলে অভাবী দোয়া দিয়া যাইতো। তো ওই জমিদার ভিক্ষুকরে ভাড়ায় রাখছে। এই ভিক্ষুকদের ভিতরে একটা জোয়ান ভিক্ষুক, যুবক মানুষ, বড় আল্লাহওয়ালা, মানুষের কাছে হাত পাতে না, তবে পেটের ক্ষুধায় আজকে আর সইতে পারে না। আসছে, শুনছে ওখানে মেজবানি হইতেছে, সবারে খাওয়াইতেছে। দেখি আল্লাহ নিয়ে আমার একটু খাওয়া। ঠিক আছে তোরা 6টার পর খাবি। 6টা পর্যন্ত খাওয়াইছে। 6টা বাজে বাড়িওয়ালা ঘোষণা দিছে, এখন আর কোনো খাবার চলবে না, যার যার পথে ভালো। এবার ভিক্ষুকরা বড় বিনয়ের সাথে বলে, আমরা ক্ষুধার্ত, কিছু খাবার দেন। কিছু খাবার দেয় না। তখন ওই যুবক ছেলেটা নিচের দিকে তাকায়া একটু দূরে গিয়া একটা ক্ষেতের মধ্যে সেজদায় পড়ে মালিকের কাছে কান্দে, মালিক রে, সারাদিন দুনিয়ার একজন মালিকের দুয়ারে বসে রইলাম, সারাদিন শেষও খাবার দেয় নাই। আমি মরে যাইতে রাজি, কোনোদিন আর দুনিয়াদারের ঘরের দরজায় যাইতে রাজি নাই। তুমি যদি পারো আমারে খাওয়াইবা, আর না খাওয়াইলে আমি কোনোদিন খাবো না, না খাইয়েই বাঁচবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আজম করছে দুনিয়ার কারো কাছে আর চাবে না। বলেন তো এই আজম যদি করতে পারে, তারে খাওয়ানোর জিম্মাদার যিনি নিবেন তিনি কে? ভিক্ষুক এই চিন্তা কইরা মসজিদে গেছে গা, বাস ইবাদত আরম্ভ করে দিছে। যেই পোলার বিয়ে, রাজপুত্রের মতো সন্তান, ও তো খাইছে এই খানা, ভিক্ষুকরে না খাওয়ায়া যেই পোলায় খানা খাইছে, এই খানায় ওর পেটে এফেক্ট করছে। এমন এফেক্ট করছে, এখন খালি বমি আর বমি আরম্ভ হয়ে গেছে। কারণ কাজ তো হয়েছে ওই জায়গায়, ওই সেজদার মধ্যে কাজ হয়ে গেছে। কয় বড় লোকরা কয়, আমার এত সমস্যা কেন, এত সমস্যা কেন? ঘরের মধ্যে কাজের মেয়ের খবর নাই, নিজে রোস্ট খায়, নিজে নুডলস খায়, দামি খাবার খায়, মেয়েটা তাকায় তাকায় দেয়, এক লোকমা খানা ওর মুখের মধ্যে দেয় না। এমন কপাল পরা হতভাগা জমিদার জমিনে আছে না নাই? ফালা দেয়, তারপরে ওরে দেয় না। এ যুবক, ওই পোলার ভিতরে বদহজম। কারণ গরিবরা আল্লাহর মেহমান, গরিবরা কার মেহমান? আরো জোরে কোন কার? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম আমি অসুস্থ ছিলাম, তুই আমার একদিন দেখতে যাস নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার একটু খানা খাওয়াস নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমার এক গ্লাস পানিও তুই দেস নাই। বনি আদম ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো পান করো না, তুমি তো অসুস্থ হও না, তাহলে কেমনে আমরা তোমার সেবা করব? কেমনে খাবার দিব, কেমনে পানি দিব? আল্লাহ কয়, আমি না খাই, আমি পান করি না, আমি অসুস্থ হই না, কিন্তু ওই গরিবরা ছিল আমার মেহমান, ওরা তো অসুস্থ হয়েছে, ওর খবর নেস নাই। ওরা ক্ষুধার্ত ছিল, খাবার দেস নাই। তোরা যদি ওরে খাবার দিতে, খানাটা যেন আমি আল্লাহরই দিতি।
সুবহানাল্লাহ। তোরা যদি ওর সেবা করতি, এই সেবাটা যেন আমি আল্লাহরই করতি। তোরা যদি ওকে এক গ্লাস পানি খাওয়াইতি, এই পানিটা যেন স্বয়ং আমি আল্লাহরই খাওয়াইতি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ওই ছেলেটার পথ হজব, রাতের বেলায় বিবি নিয়ে থাকবে, বাসর ঘর করবে, বাসর সব সর্বনাশ করে দিয়েছেন কে? আল্লাহ। এমন বদ হজব, এখন টয়লেট থেকে আর বের হতে পারে না, ঘরে থাকারও জায়গা নাই, বের হতে না হতে আবার টয়লেট, আবার বমি, আবার পাতলা পায়খানা, এত সমস্যা। 3 দিনের মাথায় কঙ্কাল হয়ে গেছে। কি হয়ে গেছে? কঙ্কাল। নববধূ কয়, রাজপুত্রের মতো পোলা দেখে আমি ক্রাশ খাইছিলাম, আমি তো কঙ্কালের কাছে থাকবো না। ফের না রে বাবার ডাক দিয়া, আব্বা আমি কঙ্কালের কাছে যাবো না। কার কাছে বিয়া দিলা? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ঘটনা লেখে, আব্বা ডাক দিয়া কয়, মা আমি তোর সুখের জন্য সব বিসর্জন দিতে রাজি, লাগলে তোর আমি আরো 3টা বিয়া দিব, তারপরে পোলার কাছে দিব না। যেই জায়গায় তুই রাজি না, সেই জায়গায় আমিও রাজি না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এক ভিক্ষুকরে নারাজ করার কারণে দেখেন কয় জায়গায় প্যাচ লাগে। বউ চলে গেছে, বউ চলে গেছে। এই দিক দিয়া ওই যে ভিক্ষুক বেচারা কিছুদিন পর মসজিদে ইবাদত করতে করতে আল্লাহ তাআলা বরকতের ভান্ডার খুলে দিছে। ওই যে আইসলের ভাষায় খাওয়ার লেগা। এখন এই মেয়েরে কার কাছে দিয়ে দেওয়া যায়? কারণ এই মেয়ে তো এখন বাবা ইনটেক নাই, আনটেক হয়ে গেছে, ঠিক না বেটি? বিয়ে এক জায়গায় হয়েছে, কোথায় বিয়ে দেওয়া যায়? এখন বাচ্চা তালাশ করতেছে, ওই ধনী মানুষ তালাশ করে কার কাছে দিব, সবার কাছেই শোনে। ওই যে আগের যে ভিক্ষুকটাই ছিল ভিক্ষা করতে, সব জায়গায় তার প্রশংসা, মসজিদে গেলে বের হয় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এত কাম দেওয়ার চেহারার মধ্যে নূর চমকায়, কারণ যারা সেজদা দেয় তাদের চেহারায় নূর দেয় কে? এই জোরে বলেন কে? আরে মিয়া, কে গাঁজা খায়, কে সিগারেট খায়, চেহারা দেখলেই বোঝা যায়। আর যারা নামাজ পড়ে, নামাজির চেহারা যতই কালো হোক না কেন, ওর চেহারা আলাদা নূর আছে না নাই? এই নূর দেয় কে? আল্লাহ। ওই পোলার চেহারার মধ্যে নূর চমকায়। মসজিদের 50 জন মুসল্লি থাকলে 50 জনই ওর প্রশংসা করে। এই প্রশংসাটা ওই মেয়ের বাবার কানেও গেছে। মেয়ের বাবাই কয়, এমন একটা প্রশংসিত ছেলের কাছে যদি মেয়েটা দিতে পারি, মেয়েটা বড় সুখী হবে। সুবহানাল্লাহ যখন সবাই। সম্পদের তো আমার অভাব নাই। খবর নিয়া ছেলের বাড়ি কোথায় খবর নিছে, কয় বাবা আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ছেলেকে আমি গরিব মানুষ, কয় চিন্তা নাই, আমি বাবা মার্কেটে যাব, তোমার বিয়ের যা ব্যবস্থাপনা করা দরকার আমি বাবা করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন যার কেউ নাই, এখন তার সব ব্যবস্থা করায় দেয় যিনি, তিনি কে? বলেন তো খেলাকার? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। কয় বাবা সব ব্যবস্থা করে দিব, ঘরের ব্যবস্থা করে দেয়, গাড়ির ব্যবস্থা করে দেয়, নে ডাইরেক্ট যত খরচ আছে নিয়ে তুইলা ছেলের বাসায় তুলে দেয়। স্বামী স্ত্রী সুখের সংসার করতেছে, ব্যবস্থা করছেন কে? আল্লাহ। এই দিক দিয়ে ওই যেই ছেলের বউ, যেই ছেলের ফালায় দিয়ে আইছে জমিদারের ফলা, ওর বাপ গেছে মহিরা, ও চিকিৎসা করতে করতে বাবার সম্পদ বিক্রি কইরা, কারণ মানুষ মরার জন্য লড়াই করে না, বাঁচার জন্য। এমন কোন ডাক্তার নাই দেখায় নাই, সব ডাক্তার দেখায় সম্পদ সব শেষ, এখন ফকির, এখন ভিক্ষুক হয়ে গেছে, গরিব হয়ে গেছে। নদীরে কুল ভাঙে ও কুল করে, নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা সকাল বেলার, ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমি আমার এলাকার এমন মানুষ চিনি যার ছেলেরা বলতো আমার বাবার 1300 বিঘা জমি আমার এলাকার মধ্যে। মিয়া ও গর্ব করে কইতো আমার বাবার 1300 বিঘা জমি, আমি পরের খেতে পাড়া দিয়া বাজার করি না,
বাবার খেতে বাপ দাদার খেতে পাড়া দিয়া তারপরে হাটে যাই, কি তার অহংকার। আজকে সেই বেটার ছেলে এখন ভ্যান চালায়। বলেন তো খেলা কার? আল্লাহ পাঁচতলায় উঠাইতেও সময় লাগে না, গাছতলায় ধাক্কা মারা ফালাইতেও সময় লাগে না। কথা ঠিক কিনা? অতীত স্মরণ করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, সব দরকার আছে না নাই? এ মুসলমান, ওই বেচারা এখন বড় গরিব, চিকিৎসা করতে করতে এখন রোজ আনে রোজ খায়, খাওয়ার মতো তো ব্যবস্থা নেই, একেবারে কঙ্কাল হয়ে গেছে, ভিক্ষাও করে। একদিন চিন্তা করলো, হারে আজকে তো কেউ ভিক্ষাও দেয় না। হঠাৎ করে একজনের জিগায়, মহল্লায় ভালো খায় কারা, ভালো চলে কারা? একজনে দেখায় দিচ্ছে যে ওই বাড়ির ওই লোকটা সবার কাছে প্রশংসিত। সুবহানাল্লাহ কোন সবাই যায়া দরজার মধ্যে আওয়াজ দিছে, মাগো ঘরে আসনি? আমি 3 দিন যাবত ক্ষুধার্ত, আমার এক লোকমা খাবার দেওয়া যাবে নি। স্বামী আর স্ত্রী সুন্নতি প্লেটে একসাথে খানা খায়। এই মুহূর্তে ভিক্ষুক ডাক দিছে। স্বামী বেচারায় বড় আল্লাহওয়ালা, ভাতের লোকমা আঙ্গুলটি চাইটা ঢক ঢক করে পানি গিলা বিবিরে ডাক দেখা, বিবিরে ভিক্ষুকে খানা চাইছে, আমার পেটে আর খানা যাবে না, যাও যেই খাবারগুলো অবশিষ্ট আছে আমার ঘরে তার খাবার নাই, এইগুলোই সুন্দর করে পরিষ্কার করে মেহমানের ভিক্ষুকের সামনে দিয়ে আসো। সুবহানাল্লাহ। খাবার তার প্লেট নিয়ে যখন ভিক্ষুকের সামনে ঘরের ফাঁক দিয়া দিস, বাহির থেকে ভিক্ষুক খানা খায় আর পানির পিপাসা, কয়েক গ্লাস পানি দিবেন নি মাগো? বিবিরে কয়েক গ্লাস পানি দিয়ে আসো। বিবি 1 গ্লাস পানি নিয়ে যখন বাহিরে গেছে, যখন পানির গ্লাস ধরবে, ওই লোকটা যখন বিবির চেহারার দিকে তাকাইছে, বিবি তাকায় সাথে সাথে বিবি স্টপ করছে। বিবি অজ্ঞান হয়ে গেছে। আরে এটা কি দেখলাম? হাতের থেকে গ্লাসটা পড়ে গেছে। স্বামী বেচারায় দৌড়ে আসে, কয় বিবি কি হইল? কয় স্বামী গো, আমি কি দেখছি স্বামী ভাবতে পারি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই ভিক্ষুকরে আমরা খানা দিয়েছি এটা তো ভিক্ষুক না, এটা হলো আমার আগের স্বামী। আমি তো এই স্বামীর ঘরে আমি সংসার করতাম। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি রে এটা তোমার আগের স্বামী, তাই তুমি এইভাবে করে জ্ঞান হারাইলা। বিবি রে তুমি তো জানো না, তুমি আজকে যার ঘরে খানা খাইতেছো, যারা স্বামী বইলা কবুল করেছো, এর থেকে আরো কঠিন কথা শুনে যাও রে বিবি। আমি ছিলাম সেই আগের ভিক্ষুক, যেই ভিক্ষুক রে তোমার স্বামী ফেরাইয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বলেন তো ধনী আর গরিব বানায় যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? বাহাদুরি করিস না, ক্ষমতা পায়া বাহাদুরি করিস না, রূপের অহংকার দেখাবি না, টাকার অহংকার করবি না, ক্ষমতার দাপট দেখাবি না, পদ পদবীর দাপট দেখাবি না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক না বাড়ি জোরে কান? এ আমার পর্দানের মা, এ যুবক ভাই, তোদের উদ্দেশ্যে আর একটা কথা বলে যায়। যুবক রে, তোর মা আর তোর বাবা কিন্তু তোর জন্য জান্নাত। ঠিক না বাড়ি জোরে কান? এ আমার বাবা, বেজার হয়েন না। তাহলে আপনি পাকাইবেন আর আপনি খাবেন, আল্লাহ যদি না চায় আপনার কপালে ওই খাবার জুটবে না। কথা ঠিক না বাটিক জোরে কান? অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ আমার বাবা, অতীতকে স্মরণ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ আমার নবীরে অতীত স্মরণ করায় দেয়। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। নবী আমার, আপনারা কিন্তু আমি ছোটবেলায় এতিম পাইছি, আমি কিন্তু আশ্রয় দিয়েছি। এই জন্য নবী বড় হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার খবরদার এতিমরে ধমক দিবেন না। বেটা তুই ভ্যান চালাইছ, আজকে ভ্যানার ঘাট ধরস কেন? চেয়ারম্যানের সামনে পারস না, ভ্যানার চড়াস কেন? তোর লেবারে তুই চড় দেস, গরিব মানুষকে চড় দেস, চা দোকানিরে চড় দেস। তুই একজন গরিব মানুষ, এলাকার অসহায় মানুষের গায়ে কেন হাত তুলস? তুই কি তোর অতীত ভুলে গেছিস নি? তুই যেই হাত গরিবের উপর চালাস, ওই তোর উপরে যিনি হাত চালাইতে পারেন তিনি কে? আল্লাহ। মাহফিল দিছস ভালো কথা রে যুবক ভাই, নামাজ পড়ি ভালো কথা, জান্নাতে যাবি, কিন্তু মারে আর বাবারে বেজার করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা হলো তোর জন্য শেষ বয়ান রে যুবক আমার।
মারে বেজার করবি না, বাবারে বেজার করবি না। আমি কিন্তু আবার এই কথাও বলি না বিবিরে 3 ওয়াক্ত কিলাবি, এটাও কিন্তু জায়েজ নাই। এই বউ মারা কি জায়েজ আছে নাকি? বিবিরেও মহব্বত দিবি, তবে মাকেও ভালোবাসতে হবে, বাবাকেও ভালোবাসতে হবে। আবার মা বাবাকেও বোঝা দরকার, পুত্র বধূটাকে মেয়ে বানায় নেওয়া দরকার, ঠিক না ঠিক? তাইলে তুই ঘরের মধ্যে রহমত আসবে, কথা ঠিক কিনা? কিছু কিছু বৌমারা আছে দেখবেন শাশুড়িকে শ্বশুরকে মা এবং বাবার মতো আদর করে, নিজে এখনো গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমরা তো আমাদের ঘরগুলো দেখি রে বাবা। এ যুবক, বিবিরা ট্রেনিং দিবি, উদ্বুদ্ধ করবি, কারণ তোর মা বাঁচবো কয়দিন, বাবা বাঁচবো কয়দিন। তোর মা বাবা যদি তোর বিবির প্রতি খুশি থাকে, তোর প্রতি খুশি থাকে, তোর ঘর থেকে আল্লাহ যুগের আব্দুল কাদের জিলানি পাঠায়া দিবে, কথা ঠিক না ব্যাটিক জেলে কান। আর মা বাবারে বেজার করে তুই শহরে টোনা টুনি থাকোস, মা বাবা বড় বড় কলিজা পুরা ধোয়া ছাড়ে, কোশ্চিন কালেও সংসারে কোনোদিন শান্তি পাবি না। সন্তান হবে একটা টেরা, আর একটা হবে বেকা, আর একটা হবে প্রতিবন্ধী, কথা ঠিক না ব্যাটিক জেলে কান। কারণ বদদোয়া লাগছে কার? মা আর বাবার। আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলে বিদায়। এ যুবক, এক মা বড় অসহায়, ভ্যান চালায়া চালায়া খায় রে বাবা, ভ্যান চালায়া চালায়া খায়। এই মা আর বাবা বড় কষ্ট করে চড়াই উতরাই পাড়ি দিয়া খেয়ে না খেয়ে সন্তানরে বড় শিক্ষিত বানাইছে। এমন ফ্যামিলি আছে না নাই? ছেলেটারে বড় শিক্ষিত বানাইছে, মা বাবার বড় স্বপ্ন এই ছেলে বড় হইয়া মা বাবার কি করবে? সেবা করবে, খেদমত করবে। এই মা আর বাবা খেয়ে না খেয়ে সন্তানরে মানুষ বানায়। সন্তান বড় হইয়া এবার যখন বড় শিক্ষিত হয়েছে, এই সন্তান এক ধনী ফ্যামিলির মেয়েকে নিজের বিবি হিসাবে গ্রহণ করেছে। ধনী ফ্যামিলিতে যেহেতু শিক্ষিত সন্তান, এখন আর গরিব না, শিক্ষিত সন্তান ধনী ফ্যামিলিতে বিবাহ করেছে। ধনী ফ্যামিলির একটা মেয়ে দেখবেন গ্রামগঞ্জে এই সমস্ত যৌথ ফ্যামিলিতে সে থাকার জন্য কখনোই প্রস্তুত না। তোমার রান্না করবো, এই এতগুলোর রান্না আমি করতে পারবো না। স্বামীরে বাধ্য করে, রাখতে চাইলে আলাদা হও, রাখতে চাইলে আলাদা হও। এ আমার মা ও আমার বোনেরা, খবরদার, তুই কার থেকে আলাদা হবি রে? এই শ্বশুর শাশুড়িরে কই ফালায়া দিবি, মারে বাবারে কই ফালায়া দিবি, কারে রেখা তুই আলাদা হবি? হয়তো আলাদা গিয়া যদি তুই কোরমা পোলাও খাস, আর দূর থেকে যদি তারা কষ্ট পায়, এই কোরমা পোলাও তোর ভিতরে গিয়া রিয়াকশন করবে, ঠিক না বেটা? এইটা দেখা ঔষধ খায়াও সারাইতে পারবি না। আর মা বাবার কাছে নিয়ে যদি পান্তা ভাত কাজ কাঁচা মরিচ দিয়া, এই কাঁচা মরিচ আর পান্তা ভাত তার পেটের মধ্যে গিয়া ঘিয়ের মতো গুণ করবে, কথা ঠিক কিনা? কারণ কুদরতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই ছেলে বাধ্য হয়ে গেছে, বিবিরে নিয়ে আর থাকবে না ঘরে। মায়ের কথা বিবি বারবার বিচার দেয়, ছেলে আর সইতে পারে না। বেগম রে নিয়া, বিবিরে নিয়া ওই দিক দিয়া চলে গেছে শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে গিয়া সেখানে থাকে। শ্বশুর ছিল বড় টাকাওয়ালা, সম্বন্ধীরা বিদেশে। কয় তোমারে বিদেশ পাঠায় দিই, দেশে থাকার দরকার নাই, তবে বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্ট আমার নামে করো, তোমার শাশুড়ি আম্মার নামে করে যাও। অ্যাকাউন্ট করে গেছে শ্বশুর আর শাশুড়ির নামে। জামাই গেছে কোথায়? বিদেশ। বিদেশ যাওয়ার পরে যা কামাইছে সব বিবির অ্যাকাউন্টে আর শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে। মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। মার বাবা ওই গ্রামের মানুষ নুন আনতে পান্তা ফুরায়, চড়াই উতরাই পানি দিয়া কষ্টে জীবন কাটায়। মাঝে মাঝে তাহাজ্জুদ পইরা আর কান্দে, আল্লাহ আমার ছেলে যেখানে আছে একটু ভালো রাখো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা তো কোনো সন্তানরে বদদোয়া দেয় না। মায়েরা বড় কেমন, মায়েরা কত দয়ালু, এ সন্তান তুই বুঝলি না। ওই সন্তান বিদেশে থাকার পর কিছুদিন পর হঠাৎ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, মহামারীতে আক্রান্ত হয়েছে। এমন রোগ হয়েছে যেই রোগের কারণে ওই দেশের ডাক্তার বলেছে তুমি আর এখানে থাকতে পারবা না, তোমাকে দেশে যেতে হবে। এবার সন্তান দেশে চলে আসবে। চিঠি পত্রের যুগ তখন, তোর মোবাইল না। শ্বশুর শাশুড়ির কাছে চিঠি লিখছে, প্রিয় শ্বশুর জান, ও শাশুড়ি আম্মা, ও বউ শোনো, আমি তো বড় অসুস্থ, এমন রোগ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে এখন দেশে ফিরে আসতে হবে।
এই কথা যখন বলেছে, বলার পর এই দিক দিয়া ছেলে অপেক্ষায় আছে, দেখি আমার শ্বশুর শাশুড়ি কি জবাবটা দেয়। ওই দিক দিয়া ছেলে চিন্তা করল, আল্লাহ গো, 5টা-7টা বছর যাবৎ বিদেশ কাটাইলাম, কোনোদিন মার খবর নিলাম না, বাবার খবর নিলাম না, একটা চিঠিও দিলাম না। এখন তো বিপদে পড়ে আছি, বিপদে পড়ে একটা চিঠি দেখি মা বাবার কাছে পাঠায়া দেই। কিন্তু মার কাছে চিঠি লেখছে, সে যে অসুস্থ এই কথা বলে নাই, শুধু একটা চিঠি লেখছে যে আগামী অমুক তারিখে এতটা বাজে আমি বাংলাদেশের এয়ারপোর্টে আসবো, সুযোগ পাইলে একটু আসবা। এই দিক দিয়া চিঠির উত্তর শ্বশুর শাশুড়িও পাঠায়, বিবিও পাঠায়, মা বাবাও পাঠায়। পিয়ন গিয়া যখন চিঠিগুলো তার সামনে পেশ করে, ছেলে একের পর এক শ্বশুরের চিঠি খুলে কয়, জামাই বাবাজি, গত মাসে টাকা পাঠাইলা, এই মাসের টাকাটা তো এখন অ্যাকাউন্টে ঢুকলো না। কিন্তু সে সুস্থ না অসুস্থ এই কথার খবর নেয় না। শাশুড়ি আম্মা বলে, ও জামাই বাবা, দেশে আসবা ভালো কথা, চলে আসো, তবে আসার সময় কিন্তু আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবা। বউ চিঠি লেখছে, স্বামী গো, আসবা ভালো কথা, চলে আসো, কোনো সমস্যা নাই, সব দরজা তোমার জন্য খোলা, তবে নাকের ফুল চাই, কানের দুল চাই, গলার মালা চাই, হাতের বালা চাই, নয়তো আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই। স্বামী বেচারায় সব দেখে আর চোখের পানি ফালায়া কান্দে, আর মনে মনে কয়, আল্লাহ, আমি এত বড় অসুস্থ, আমার শাশুড়িও খবর নিল না, শ্বশুরেও খবর নিল না, আমার বিবিও আমার কাছে ডিমান্ড করে, আমার স্বাস্থ্যের খবর নেয় না। বুঝেছি আমার মা বাবা না জানি আবার কোন জিনিস চাইছে, মা বাবার চিঠিটাও পড়বো না। কিন্তু আবার মনের থেকে চাইলো যে দেখি একটু পইরা দেখি কি লেখছে তারা, বুড়ার বুড়ি কি লেখছে। অমনি চিঠিটা খুলতেই সন্তান দেখে, মা আর বাবা লেখছে, প্রিয় সন্তান, 7 বছর যাবৎ বাবা তোমারে দেখি না। ও বাবা, 7টা বছর হয়ে গেল তোমারে দেখি না, 7টা বছর মারে আর বাবারে ভুইলা রইলা, কিন্তু আমরা মা আর বাবা 7টা সেকেন্ডের জন্য তোমারে ভুলতে পারি না। তুমি তো 7 বছর মা বাবারে ভুইলা রইছো, কিন্তু আমি মা 7 সেকেন্ড তোমারে ভুলা থাকতে পারি না। বাবা, অমুক তারিখে দেশে আসবা, তবে দেশে আসার আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে রওনা করো, রাস্তায় যেন বিপদ না হয়। ও বাবা, কিছু পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান কইরা আইসো, রাস্তায় যেন সমস্যা না হয়। কত বিমান দুর্ঘটনা হয়, গাড়ি দুর্ঘটনা হয়, কত মানুষ মারা যায়, তোমার যেন বিপদ না হয়। 2 রাকাত নামাজ পড়ো, ভিক্ষুকরে কিছু টাকা পয়সা দিও, তারপরে রওনা হইও। তোমার বাবা গত কয়েক বছর যাবত একটা বকরি পালতো, তুমি দেশে আসবা শুই না, তোমার বাবা ওই বকরিটা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে।